নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আমি আজকে দাঁড়িয়ে আছি অ্যাক্সিস মলের সামনে। মোস্ট পপুলার জায়গা নিউ টাউন অ্যাক্সিস মল, তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে অ্যাক্সিস মল, আর ঠিক পাশেই হচ্ছে নভোটেল। ঠিক সেরকম একটা পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি আজকে। আর অ্যাক্সিস মলের পাশেই কিন্তু আজকে ফ্ল্যাট দেখাবো। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই অ্যাক্সিস মল, ঠিক এই যে বিল্ডিংগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই বিল্ডিংগুলোর ঠিক অপোজিট সাইডেই কিন্তু আছে সেই ফ্ল্যাটটি। দারুণ একটা ফ্ল্যাট এবং ছোট কম্প্যাক্ট, দারুণ কালার করা, পেইন্ট করা একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখাবো। পুরো ইন্টেরিয়ার, ফুল ইন্টেরিয়ার করা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ফ্ল্যাটের দিকে এগিয়ে যাই। তো আমি এখন আছি একদম 4th ফ্লোরে। আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই ফ্ল্যাটটি আছে 4th ফ্লোরে। আমি লিফট থেকে জাস্ট বেরিয়েই, অটোমেটিক লিফট আছে, জাস্ট বেরিয়েই আমি ফ্ল্যাটের সামনে যাব। আর প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে। তো আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই জানেন, খুব ছোট সাইজের একটা 2 BHK, কিন্তু খুব কম্প্যাক্ট, খুব সুন্দর করে গোছানো, এবং ফেসিংটাও খুব দুর্দান্ত ফেসিং আছে। আর চারিদিকে পুরো এয়ারি আর খোলামেলা। আর এই লিফট থেকে বেরলাম, আর এই হচ্ছে আপনি সিঁড়ি দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো মার্বেল ফ্লোরিং আছে সিঁড়িটা। আর এখান দিয়ে ছাদে ওঠা যাবে এই সিঁড়ি দিয়ে। আমরা ছাদটাও দেখাবো, তার আগে ফ্ল্যাটটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আসুন ফ্ল্যাটে। তো আমি প্রবেশ করলাম রুমের মধ্যে। আর এই যখন প্রবেশ করছি, আমি এন্ট্রি করছি, এইটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, অর্থাৎ স্ট্রেট ওয়েস্ট। আর আমার লেফট সাইড অর্থাৎ সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আমি প্রবেশ করলাম, স্ট্রেট একদম ওয়েস্ট ফেসিং। আর যখন আমি এক্সিট করব, সেটা হচ্ছে ইস্ট ফেসিং। আবারও বলছি, এই যে ফ্ল্যাটগুলি যেগুলো ওয়েস্ট ফেসিং, যেগুলো আমি এন্ট্রি ওয়েস্ট এবং এক্সিট হচ্ছে আপনার ইস্ট, সেটা কিন্তু বাস্তু অনুযায়ী একদম ঠিকঠাক ফ্ল্যাট। আমি যেটুকু জানি সে অনুযায়ী বলছি, আপনারা দেখবেন বাস্তু অনুযায়ী এই ফ্ল্যাটগুলো কিন্তু ঠিক থাকে। যেগুলি আমি পশ্চিম দিকে মুখ করে এন্ট্রি করব, সেই ফ্ল্যাটগুলি নর্মালি বাস্তু অনুযায়ী ঠিক থাকে। আর এই যে দরজা দিয়ে আমি যখন প্রবেশ করলাম, দেখুন এই যে ডোরটা যেটা আছে, দুদিকেই কিন্তু ল্যামিনেটেড, এবং এখানে একটা আই হোল দেখতে পাচ্ছেন। আর এই দিকে যে লকটা আছে, লকটাও কিন্তু খুব দামি লক এবং গোদরেজের লক, দারুণ লক এটা। তো আমি এখন আছি ড্রয়িং কাম ডাইনিং এরিয়াতে। ডান দিকে হচ্ছে ডাইনিং, আর এই দিকটা কিচেন, পুরোটাই দেখতে পাচ্ছেন এটা কিচেন, এবং মডুলার কিচেন করা আছে। এখানে চিমনি যে সেটিং, সেটা কিন্তু সুন্দর করে করা আছে। এই চিমনিটা যদিও থাকবে না, কিন্তু এই যে সেটিং যেটা করা আছে, ঠিক আপনারা এরকমভাবে কিন্তু এখানে আপনি চিমনি নিয়ে এসে এই ফিটিংসটা কিন্তু আপনি করতে পারবেন। আর এই দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোওভেন আছে, এখানে মাইক্রোওভেনের পয়েন্ট করা আছে। এখানে তো চিমনি বললাম আগে। আর এই দিকে হচ্ছে সিঙ্কের এরিয়া, এই হচ্ছে সিঙ্ক এবং কল। আর প্রত্যেকটা দেখুন খুব সুন্দর কভার্ড এরিয়া, ওপরে প্রচুর জায়গা। আর এখানে অলরেডি কিন্তু অ্যাকোয়াগার্ডের একটা ব্যবস্থা এখানে করা আছে, এবং সেটা সুন্দর করে কভার্ড করে দেওয়া আছে, বাইরে থেকে কিন্তু সেটা দেখাও যাচ্ছে না। তো এই হচ্ছে আপনার পুরো মডুলার কিচেন। এবং নিচে দেখুন মডুলার কিচেন যেটা নিচে করা আছে, এই যে এই হচ্ছে আপনার মডুলার কিচেন, এবং খুব ভালোভাবে এটা কিন্তু ইন্টেরিয়ার করা আছে, এবং প্রত্যেকটা অ্যামিনিটিস এবং ইলেকট্রিক্যাল পয়েন্ট সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এইদিকে একটা উইন্ডো আছে, এই উইন্ডোটা, এইদিকে যে উইন্ডো, সেটা হচ্ছে সাউথের দিকে উইন্ডো আছে, এবং সবসময় কিন্তু এখান থেকে হাওয়া পাওয়া যাচ্ছে। এরিয়াটা পুরোটাই কিন্তু ফাঁকা, যেহেতু একটা পার্সোনাল বাড়ি এখানে আছে, যার জন্য এই এরিয়াটা আপনি সবসময়ের জন্য ফাঁকা পাচ্ছেন। আর এখানে দেখুন এই যে ড্রয়িং এরিয়া, এই এরিয়াতে খুব সুন্দর করে সাজানো আছে। এখানে নানা রকম শোপিস এখানে সব রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা আপনার মিরর আছে। আর এই যে ওয়ালের যে পেইন্ট আপনি যেগুলো দেখছেন, সবগুলো খুব দামি পেইন্ট। এগুলো নর্মালি আমি ওনারের কাছ থেকে যেটা ইনফরমেশান যেটা আমি পেলাম, সেটা হচ্ছে এশিয়ান পেইন্টসের কিন্তু পেইন্ট করা আছে প্রত্যেকটা ওয়ালে, এবং কালার কম্বিনেশান খুব অসাধারণ, খুব সুন্দর লুক এসছে এই যে এরিয়াটা
ডাইনিং কাম ড্রয়িং যে এরিয়াটা, দারুণ একটা লুক কিন্তু এনেছেন উনি যে এভাবে ইন্টেরিয়ারের কাজটা করেছেন। এবার আমি ঢুকবো দুটো রুম। তো ফার্স্ট আমি যে বেডরুমটাতে ঢুকবো, সেই বেডরুমটা আমি যখন এন্ট্রি করলাম, আমি সাউথের দিকে মুখ করে এন্ট্রি করছি এবং এখানে অলরেডি দেখুন এই বেডরুমটাতে দুটো উইন্ডো আছে। সাউথের দিকে একটা উইন্ডো আছে এবং এই দিকে ওয়েস্টের দিকেও দেখুন একটা উইন্ডো রয়েছে এবং অলরেডি কিন্তু আমি একটা সানলাইট পাচ্ছি। যেহেতু বিকাল প্রায় 4:30 বাজে, এখন 4:30 পৌনে 5টা বাজে, আমি কিন্তু এই দিক থেকে সানলাইটটা পাচ্ছি। তো ঘরের মধ্যে কিন্তু পর্যাপ্ত লাইট এবং হাওয়া এই দুটোই কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমের যে সাইজ আছে 9x10, 10x9 এই রুমটার সাইজ আছে। আর এখানে দেখুন এই যে টিভি ইউনিটটা, খুব সুন্দর করে একটা টিভি ইউনিট এখানে উনি করেছেন। এবং যেটা বলার কথা সেটা হচ্ছে যেগুলো ফিক্সড আছে সেগুলো থাকবে, আর যেগুলো মুভেবল আছে, যেমন ধরুন এসি যেমন এখানে পয়েন্ট আছে, ইলেকট্রিক্যাল পয়েন্ট পর্যাপ্ত পরিমাণে আছে। কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা গেমিং রুম হিসেবে উনি ইউজ করতেন। এবার সেটা আপনাদের মতো আপনারা ইউজ করতে পারেন, আপনি যেভাবে চাইবেন সেভাবে ইউজ করতে পারেন, কিন্তু ইলেকট্রিক্যাল পয়েন্ট পর্যাপ্তভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এদিকে দেখুন একটা সোফা সেট রয়েছে, এদিকে তো টিভি ইউনিট সেটা বললাম, টিভি ইউনিটের নিচে কিছু কভার্ড এরিয়া রয়েছে, আর এই দিকে কিন্তু গেমিং এরিয়া বা এটা ওয়ার্ক স্টেশন এরিয়া হিসাবে আমি কিন্তু এই জায়গাটাকে বলতে পারি। এবং ওপরে দেখুন একটা কভার্ড এরিয়া আছে এবং প্রত্যেকটা জিনিস এখানে আপনি আপনার মতো করে, এখানে আপনি বুক শেলফ হিসেবেও কিন্তু এটা ইউজ করতে পারেন বা নানা রকম শোপিস এখানে রাখতে পারেন। মানে ঘরের শোভাটা দারুণভাবে কিন্তু এখানে এইগুলো সাজালে দেখতে খুব সুন্দর লাগবে। আর ওপরে দেখুন ফল সিলিংটা খুব সুন্দর করে করা রয়েছে, ফল সিলিংটা অসাধারণ ফল সিলিং কিন্তু করেছেন এবং কালার কম্বিনেশনটা বারবার বলবো খুব দারুণ লাগছে। আপনারা ক্যামেরা দেখতেই পাচ্ছেন কালারের যে কম্বিনেশন উনি করেছেন এবং খুব দামি পেইন্ট উনি করে রেখেছেন, যার জন্যে অসাধারণ লুকস কিন্তু এই রুম থেকে আমরা পাচ্ছি। এই গেল ফার্স্ট রুম। আর তো এবার আমি প্রবেশ করব সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুম যাওয়ার আগে আমার বাঁদিকে ওয়াশরুম যেটা আছে সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখুন বাঁদিকে ওয়াশরুমের পাশে একটা শু র্যাক করা রয়েছে এখানে আপনি, আর তার উপরেও কিন্তু যথেষ্ট স্পেস আছে। এই জায়গাটাতে আপনি কভার্ড করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এই জায়গাটাতেও কিন্তু আপনি রাখতে পারবেন। এবার আমি প্রবেশ করছি সেকেন্ড বেডরুম। আর যে প্রবেশ করলাম সেকেন্ড বেডরুমে সেটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিংয়ে। এই বেডরুমটি যখন আমি এন্ট্রি করছি তখন নর্থ ইস্টের দিকে কিন্তু আমি এন্ট্রি করছি, অর্থাৎ ঈশান কোণে এই বেডরুমটি আছে। এই বেডরুমটাতেও দেখুন দুটো করে উইন্ডো আছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু দুটো রুম থেকেই আমি পেয়ে যাচ্ছি। এইদিকে দেখুন অলরেডি যে ওয়েস্ট ফেসিং, অর্থাৎ বিকেল 5টা বাজে, এখন পৌনে 5টা বাজে, দেখুন লাইটটা পাচ্ছি দারুণ। এবং সকালের দিকে এটাও আপনার বলে রাখি, সকালের দিকে কিন্তু এই বেডরুমে সকালের দিকেও আপনি লাইটটা পাবেন, সূর্যের আলোটা পাবেন। কারণ কি পার্শিয়াল ইস্ট কিন্তু পেয়ে যাচ্ছি আমি ব্যালকনি থেকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন এখানে যা সাইজ এই রুমের আছে, অলরেডি এখানে কিন্তু একটা কিং সাইজের বেড কিন্তু আপনি ইনস্টল অলরেডি করতেই পারেন। আর ওপরে দেখুন ফল সিলিং করা আছে খুব সুন্দর করে, এসির পয়েন্ট করা আছে, যদিও এসি থাকবে না কিন্তু এসির পয়েন্ট কিন্তু দুটো রুমেই আপনি পেয়ে যাচ্ছেন, দুটো রুমেই এসি ইনস্টল করা রয়েছে। আর কালার কম্বিনেশনটা দেখুন কি সুন্দর কালার কম্বিনেশন করে রেখেছেন, দারুণ লাগছে দেখতে। আর নিচে কিন্তু আপনার যে টাইলসগুলো আছে খুব ভালো, মানে ভালো কোয়ালিটির টাইলস আমি বলবো। আর এই দেখুন আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা আমি দেখিয়েও দিই। এই দেখুন ঠাকুরের জায়গা, আমি বলছিলাম যে ঈশান কোণ, দেখুন ঈশান কোণে যিনি ওনার আছেন উনিও ঠিক সুন্দর করে বাস্তু অনুযায়ী যেভাবে ঠাকুরের জায়গা যেটা হওয়া উচিত, অলরেডি খুব সুন্দর একটা সিংহাসন কিন্তু এখানে উনি প্রতিস্থাপন করেছেন এবং এখানে দেবতার জায়গা উনি রেখেছেন। তো এই রুমটা যেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে ঈশান কোণের রুম, খুব সুন্দর এবং এত সুন্দর করে এখানে প্ল্যানিং করে, ফ্লোর প্ল্যানটা দারুণ ফ্লোর প্ল্যান, 663 স্কোয়ার ফিটের 2 BHK হলেও এত সুন্দর ফ্লোর প্ল্যান, চারিদিকটা খোলামেলা, প্রত্যেকটা রুমে দুটো করে উইন্ডো এবং এই সাইডটা, এই যে রুমের এই সাইডটা দেখুন পুরো কাভার্ড এরিয়া, প্রায় এটা 2 ফিট থেকে 2.5 ফিটের কাভার্ড এরিয়া কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এগুলো থাকছে কারণ এগুলো অলরেডি ফিক্সড আছে, তার জন্য এগুলো থাকবে। আবারও বলে দিই, ফিক্সড যা ফার্নিচার দেখছেন সেগুলো থাকছে, যেগুলো মুভেবল ফার্নিচার যেগুলো আছে সেগুলো কিন্তু থাকবে না। আর এদিকেও অলরেডি এই যে ডোরটা দেখছেন দুদিকেই কিন্তু দুদিকেই ল্যামিনেট করা আছে। তো এই হলো আপনার সেকেন্ড বেডরুম। এবার আমি চলে যাব, আর টাইলস যেটা বলছিলাম এই প্রত্যেকটা টাইলস কিন্তু ভেট্রিফাই টাইলস এবং খুব ভালো কোয়ালিটির টাইলস এখানে
দেওয়া আছে। তো আমি এখন আছি ব্যালকনিতে দাঁড়িয়ে, আর আগেই যেটা আপনাদের বলছিলাম যে এই যে ব্যালকনি সেটা কিন্তু পার্সিয়াল ইস্ট পাবেন, অর্থাৎ সকালবেলা এই রুমটাতে আপনি যথেষ্টই আলো পাবেন, অর্থাৎ সূর্যের আলো পাবেন। কারণ আমি যদি এই ব্যালকনির দরজাটা বন্ধ করে দিই তাহলে দেখুন এটা পুরো ইস্ট, অর্থাৎ এই রুমটাতে আমি পাচ্ছি সাউথ, আমি পাচ্ছি ওয়েস্ট, আমি পাচ্ছি ইস্ট, আমি পাচ্ছি নর্থ, অর্থাৎ চারটে দিক। এই যে একটা 2 BHK ছোটো সাইজের 2 BHK আমি একটা রুম থেকে বা একটা ফ্ল্যাট থেকে আমি চারটে দিক কিন্তু পেয়ে যাচ্ছি। দেখুন এই দিকে ইস্টে সকালবেলার যে আলোটা এখানে যদি পাই, আর এই আপনার ব্যালকনিতে যে গাছগুলো লাগানো আছে সকালে রৌদ্রটা পাওয়ার জন্যই কিন্তু গাছগুলো খুব ফ্রেশ আছে। দেখুন এখানে একটা তুলসী গাছ আছে, এখানে এই যে ফুল গাছগুলো রয়েছে তা দেখতেও খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এই হচ্ছে ব্যালকনি। আর যাওয়ার আগে একটা কথা বলে দিই আপনাদের, ব্যালকনির সাইজ যেটা আছে 8x6, 8x6-এর ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই রুমের সঙ্গে। তো ব্যালকনি থেকে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে যায়, সেটা হচ্ছে এখানে আপনি ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। অলরেডি ওয়াশিং মেশিন আছে, আপনি এখানে এটা ছোটো সাইজের ওয়াশিং মেশিন, আপনি বড় সাইজের ওয়াশিং মেশিনও এখানে রাখতে পারেন। তার পয়েন্ট করা আছে, কল আছে, সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। তো এই গেল দুটো রুম। এবার সবশেষে যেটা দেখায় সেটা হচ্ছে বাথরুম। এবার আপনারা বাথরুমটা একবার দেখে নিন। যথেষ্ট স্পেসিয়াস কিন্তু এই টয়লেটটা আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন একটা, এদিকটা দেখিয়ে দিই, এখানে টয়লেটারিজ যা যা জিনিসপত্র আপনি ইউজ করবেন তার জন্য একটা সুন্দর কভার্ড এরিয়া এবং একটা মিরর, এখানে একটা বেসিন। আর এই যে টাইলস যেগুলো ইউজ করা আছে খুব দারুণ কিন্তু টাইলস, অ্যান্টি স্কিড নিচে দেওয়া আছে। আর প্রত্যেকটা প্রায় 7 ফিট, 6.5 ফিট, 7 ফিটের হাইটে টাইলস কিন্তু আপনার এখানে আছে। ওই কর্নারে গিজারের পয়েন্ট করা আছে, এদিকে একটা ফ্যান আছে। তো এই হচ্ছে আপনার যে বাথরুম এরিয়াটা। এবার আমরা চলে যাব একবার ছাদে। এই প্রপার্টির ছাদে গিয়ে একবার ডিরেকশানটা আপনাদের দিয়ে দেবো এবং কোন লোকেশানে আজকে এই প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি, নিউ টাউনের কোথায়, সেটা কিন্তু একবার ছাদে গিয়ে আপনাদের টোটাল ডেসক্রিপশানটা আমি ছাদ থেকেই আপনাদেরকে করব। তো আসুন একবার ছাদে চলে যাই। তো আমি চলে এসেছি এবার ছাদে। এবার ছাদ থেকে আপনাদের লোকেশানটা একবার আমি দেখিয়ে দেবো। আর সামনে দেখুন অ্যাক্সিস মল, যেটা আমরা সবাই জানি নিউ টাউনের সবথেকে পপুলার যে জায়গাটা, যে প্লেসটা, সেটা হচ্ছে অ্যাক্সিস মল। একদম সামনে, এখান থেকে ম্যাক্সিমাম ধরে রাখুন 200 থেকে 300 মিটারের মধ্যে কিন্তু অ্যাক্সিস মলটা আমি দেখতে পাচ্ছি। আর এবার যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে প্রপার্টিতে আমি যেখান থেকে প্রবেশ করব, যে রাস্তা দিয়ে আসতে হবে, এই প্রপার্টির যে এন্ট্রান্স যে রাস্তাটা, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রাস্তা। এবং নিউ টাউনে জানেন যে সমস্ত রাস্তায়, মোটামুটি সমস্ত রাস্তায় কিন্তু 13 মিটার অর্থাৎ 40 ফিটের কাছে সমস্ত রাস্তাই থাকে। আর এই সামনেই হচ্ছে মেন রোড। এই যে রোডটা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা টু সল্টলেক কানেক্ট করে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আমার এই যে হাত দিয়ে যেটা আমি দেখাচ্ছি আমার রাইট সাইডে, সেই রাস্তাটা কিন্তু এইটা। আর এদিকে হচ্ছে বিশ্ববাংলা সরণি। আপনারা সবাই জানেন যে অ্যাক্সিস মলের সামনে দিয়েই যে মেন রাস্তাটা, বিশ্ববাংলার যে সরণিটা, সেটা কিন্তু অ্যাক্সিস মলের সামনে দিয়েই গেছে। আর এটা আমরা এখন আছি সিই ব্লক। তো সব থেকে নিউ টাউনের সব থেকে পপুলার যে জায়গা সেটা হচ্ছে অ্যাক্সিস মল এবং সিই ব্লক, যেখানে অনেক দিন ধরে আপনারা অ্যাক্সিস মলের পেছন দিকটা সিই ব্লকে আপনারা ফ্ল্যাটের কথা বলছিলেন আমাদেরকে বারবার করে। তো সেই জন্যই কিন্তু আজকে আছি সিই ব্লকে আপনাদের জন্য, এবং খুব কম বাজেটের মধ্যে এবং ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকম একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন যে পুজোর আগে যদি কেউ নিউ টাউনে এসে থাকতে চান, একটা নতুন বাড়িতে কিনে বাড়িতে বসবাস করতে চান, তার জন্য কিন্তু এই যে অপশানটা আজকে দেখাচ্ছি বেস্ট অপশান হবে আপনাদের জন্য। মানে আপনারা একদম রেডি ফ্ল্যাট, আপনারা আসুন, বুক করুন, রেজিস্ট্রি করুন আর থাকা শুরু করে দিন। আর কোনো রকম কোনো কিছু না, কোনো ওয়েট করতে হবে না, কোনো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট না, 3 মাস 4 মাস এরকম কোনো ব্যাপার নেই, একদম রেডি প্রজেক্ট। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, দেখুন একটা ফ্ল্যাট নেওয়ার পরে, একটা র ফ্ল্যাট আপনি কিনলেন, সেটার পরে অনেক কাজ থাকে, যেমন কি কালার করবেন তার জন্য একটা হিউজ টাইম লেগে যায় এবং অনেকটা সময় ধরে অনেক যাদেরকে দিয়ে রং করাবেন, যে মিস্ত্রিকে দিয়ে বা যাদেরকে দিয়ে করাবেন, তাদেরকে ইন্টেরিয়ারকে দিয়ে করাবেন, তাদের অনেককে ডাকতে হবে, তার পছন্দ করতে হবে, একটা হিউজ টাইম লাগে এবং রেটের একটা ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে বলবো যে কালার আজকের ডেটে এই রুম দুটোতে, এই ফ্ল্যাটটিতে করা আছে, সেটা কিন্তু খুব সুন্দর। আমার মনে হয় যারা একটু এই ধরনের পরিবেশ পছন্দ করেন বা এই ধরনের কালার যারা পছন্দ করেন,
তাদের জন্য কিন্তু আজকে বেস্ট অপশান হতে চলেছে। আপনার কোনো ঝামেলা নেই, মডুলার কিচেন করার জন্য আপনাকে ভাবতে হবে না। দারুণ মডুলার কিচেন করা আছে এবং ভালো কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু মডুলার কিচেন কিন্তু এখানে করে দেওয়া আছে। অর্থাৎ আপনাকে মডুলার কিচেন বা ঘরের যেগুলো আপনার কভার্ড এরিয়াগুলো, যেগুলো আপনাকে ধরে ধরে করতে হবে, ইন্টেরিয়ারকে বলে করতে হবে, সেই জিনিসগুলো, সেই ঝামেলাগুলো একদমই নেই। মানে বাড়ি কিনলেন তো একদম রেডি বাড়ি, রেডি টু মুভ, একদম রেডি টু মুভ ফার্নিশড ফ্ল্যাট, যেখানে কোনো কাজ করতে হবে না। আসুন, থাকুন, কোনো অসুবিধা নেই। তো এই হলো মোটামুটি আপনার পুরো প্রপার্টি যে ট্যুর, সেটা কিন্তু মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করুন এবং ইমিডিয়েট ভিজিট করুন। আর এত সুন্দর প্রপার্টি খুব বেশি দিন থাকবে না। যারা এই মুহূর্তে নিউ টাউনের ফ্ল্যাট দেখছেন তাদের জন্য খুব বেস্ট অপশান। ইমিডিয়েট ফোন করুন, আসুন, ভিজিট করুন, বুক করুন, এটাই বলার। আর যেটা বলার সেটা হচ্ছে এই যে ফ্ল্যাটটি দেখালাম সেটা আছে 4th ফ্লোরে এবং ফ্ল্যাটের সাইজ হচ্ছে আপনার 663, 663 2 BHK। এখানে লিফট আছে। আর এই ফ্ল্যাটটির সঙ্গে কিন্তু পার্কিং নেই, 2 হুইলার পার্কিং রাখতে পারেন। আর সবশেষে যেটা বলার যে এই ফ্ল্যাটটির কি প্রাইস আছে, প্রাইস বলার আগে যেটা আপনাদের বলে নিই, এই প্রপার্টিগুলো কিন্তু ফ্রি হোল্ড প্রপার্টি, আর কোনো কোঅপারেটিভ নয়, ফ্রি হোল্ড প্রপার্টি। আর সমস্ত অ্যামিনিটিস আপনি পেয়ে যাচ্ছেন এখানে। রুমের মধ্যে যা আপনাকে আগেই বলেছিলাম, কোনো কিছু করতে হবে না, ইন্টেরিয়ার একদম পুরোপুরি রেডি। শুধু আপনার দুটো ঘরের জন্য দুটো বেড লাগবে, সেই বেড নিয়ে এসেই কিন্তু আপনি এখানে থাকা শুরু করতে পারেন। তো এরকম একটা প্রপার্টি মাত্র অ্যাক্সিস মলের এত কাছে, দাম হচ্ছে মাত্র 46 lakhs। 46 lakhsের মধ্যে পুরো ইন্টেরিয়ার সহ একটা দারুণ ফেসিং একটা 2 BHK কিন্তু পেয়ে যাচ্ছেন। আগেই বলেছি 4টে দিকই কিন্তু আপনি এখান থেকে এই রুমগুলি থেকে অ্যাক্সেস করতে পারছেন এই ফ্ল্যাটটি থেকে। মানে যেমন আপনি পাচ্ছেন ওয়েস্ট, সাউথ এবং ইস্ট এবং নর্থ, প্রত্যেকটা দিক কিন্তু এই ফ্ল্যাট থেকে কিন্তু আপনি কভার করতে পারছেন। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। যাওয়ার আগে আবার আপনাদেরকে বলবো, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন এবং অবশ্যই আমার নিউ ডোর প্রপার্টিসকে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।